তো ফাইনালি এখানে দাঁড়িয়েছিলাম আমরা, পালোয়ান দেখাই যাচ্ছে না ওকে। আর এটা আমাদের আনোয়ার ভাই আছে বর্ধমান থেকে এসেছে বন্ধুরা। এই ভিডিওটা পোস্ট হবে কি? হ্যাঁ পোস্ট হবে, সব বন্ধুরা। এখন এসেছিলাম আসানসোল, আর আসানসোল এলএম হসপিটালে এসেছিলাম, ঠিক আছে। আর এইখান থেকে এখন বার হয়ে যাচ্ছি। রাস্তা তো প্রচুর খারাপ হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে, আর টাইম এখন রাত্রে 11:10 বাজছে। তো দেখি আসানসোল থেকে কতক্ষণ লাগে দুর্গাপুর। তো চলো, দেখতে পাচ্ছ এখন আসানসোল থেকে মেন রোড, মানে এলএমে যে রোডটা ছিল সেই রোডটা থেকে বেরিয়ে গেলাম। এখন বাজারই মেন রোডে আছি। এটা উষাগ্রাম ঢুকবো এর একটু আগে। তো এখন রাস্তা পুরো ক্লিয়ার আছে, আর বৃষ্টি পড়ছে বলে রোডে ভিড়টা নেই। না ছাড়া আসানসোলের মতন জায়গা 24 ঘন্টায় মানে খুবই বিজি থাকে। তো চলো, অনেকদিন পর আসানসোলে এলাম, আর আসানসোল থেকে এখন ব্যাক করছি। বাজারে ভিউটা দেখো খালি, লাইট পোস্টগুলো খুবই অসাধারণ একটা লাইট পোস্ট দিয়েছে ইন্ডিয়ার পতাকার, মানে আমাদের ঝান্ডার। তো আর বৃষ্টির জন্যে রোডটা একবারে চিকনা হয়ে গেছে, একবার পরিষ্কার। মন যাচ্ছে রোডটা পুরোটাই ঘেরে নিয়ে যাচ্ছে, মানে না ওভারটেক করতে পারছি না কিছু। তো ওর পেছনেই যেতে হচ্ছে। আর পুরাতন ট্রাক আছে, টানছেও না চড়াইয়ের মধ্যে। তো চলো, কিছু করার নেই, ওর পেছনেই যাই। তারপর মেন রোডে উঠি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আর সামনে 1/2 কিলোমিটারের সামনেই আছে মেন রোড, ন্যাশনাল হাইওয়ে, দিল্লি কলকাতা রোড। আর এটা হচ্ছে তোমার আসানসোলের কালীপাহাড়ির যে রেল ফ্লাইওভার আছে সেটা। তো রেল ফ্লাইওভারের ওপরে এখন পাস হচ্ছি। রোড পুরো ক্লিয়ার। রাত্রে একদিক থেকে খুব সুবিধা হয়, যে কোনো সিটির ভিতরে ঢুকতে গেলে। নো এন্ট্রি থাকে, দিনে নো এন্ট্রি থাকে, কিন্তু জামটা দিনেই বেশি। আর রাতে নো এন্ট্রি খুলে যায়, তাও কিন্তু জাম নেই। তো চলো মেন রোডে উঠি, তারপর দেখা হচ্ছে। তো ন্যাশনাল হাইওয়ে সাইডে এখন মানে জয়েন্ট হচ্ছে রোডটা। তো সামনে এই রোডটা আছে, এখান থেকে বাঁ দিকে নিয়ে আমাকে আবার ডান দিকে মেন রোড ধরে নিতে হবে দুর্গাপুর মুখ করে। তো চলো, এই গাড়িগুলো আগে এগিয়ে যাক, কেনে সিগন্যাল রয়েছে এখানে, আর একটু দেখে পাস হতে হবে। তো এটা আমাদের কালীপাহাড়ি থেকে এখন মেন রোড ধরছি, ঠিক আছে। মেন রোড ধরছি, এই যে আসানসোল থেকে এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কে সাইলেন্ট মেরে আসছে এখন ডান দিকে। চলো, বাড়ি হুটার তো কে মারছে আমি নিজেই বুঝতে পারছি না। ও অ্যাম্বুলেন্স। তো চলো ভাই, খালি গাড়িতে হুটার মারা উচিত নয়, এটা আমার মনে হচ্ছে খালি গাড়ি আছে। তো গাড়ির সাথে সাথ করে লাভ নেই, আমার এখন নিজে আস্তে আস্তে যেতে হবে। আর তার আগে জেকে নগর পালোয়ান ধাবাতে খাবার খাবো, তারপর এখান থেকে বেরোবো। তো মেন রোডে উঠেই দেখছি অনেকটাই জাম রয়েছে। তো কতটা কি জাম আছে দেখছি, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। তোই বলি না যে রাত্রের দিকে ভিডিও করা সম্ভব হবে না, কিন্তু রাত্রেই দেখি বেশি মানে আমাকে বেরোতে হচ্ছে। অলরেডি এর আগেও দিনের বেলায় আমি 2টো টিপ করেছি, বাইরে লোকালই ছিলাম, তো আমি সেগুলো ভিডিও আনিনি। ভাবলাম বাইরে কোথাও যাবো, তখন ভিডিও শ্যুট করবো। তো ফাইনালি রাত্রে 9:30টার দিকে আমি দুর্গাপুর থেকে আইকিউসিটি হসপিটাল থেকে বেরিয়েছিলাম। আর 1 ঘন্টা লেগেছিল আসানসোল আসতে। তো 1 ঘন্টা আসার পর পেশেন্টটাকে ML কি একটা হসপিটাল নাম, যাই হোক আমার নামটা এখন খেয়াল আসছে না। তো ওই হসপিটালে ছেড়ে এখন আমি পেছনে আসছে আমার একটা বন্ধু। তো চলো ওকে দেখাচ্ছি। আগে বর্ধমানে বন্ধু দাঁড়িয়েছিল, তো হঠাৎ আমি দেখতে পেয়ে গাড়িটা সাইড করলাম। তো ওর সাথে দেখা করছি, দাদা বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো বন্ধু আসছে, সেটাও দেখাবো কোন গাড়িটা আছে, আর কোন বন্ধু আছে বর্ধমানে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমার পেছনে আসছে ভাই বন্ধু, মানে গাড়ি ওভারটেক করে চলে গেল, ঠিক আছে। তো আমি বলছি যে বাঁ দিকে কোনো গাড়ি একটা পেরিয়ে গেল, আর আমার পেছনে আমার বন্ধু আসছে। তো চলো আগে একসাথে 3 জনা দাঁড়িয়ে খাবার খাবো। আজকে দাঁড়িয়ে আছে বর্ধমান নাম্বার, ওইটাই হবে। তো কোডিং টিকার চালিয়ে ফাইনালি এখানে দাঁড়িয়েছিলাম আমরা পালোয়ান ধাবাতে, সব বর্ধমান থেকে এসেছে বন্ধুরা। এই ভিডিওটা পোস্ট হবে কি? হ্যাঁ পোস্ট হবে সব। এই যে একটা গাড়ি আর এই একটা গাড়ি। তো এখন আমি হোটেল থেকে বার হয়ে যাচ্ছি, আর চলো রোডে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা অনেকক্ষণ সময় কাটিয়ে এখন ব্যাক করছি দুর্গাপুরের জন্যে।
তো দেখতেই পাচ্ছ ওই আগে একটা বন্ধু যাচ্ছে আর এই আগে একটা পেছনে, দুটোই সুমো আছে। তো বর্ধমানে সুমোটা বেশি, আমাদের এদিকে যেমন বুলোটা বেশি সেরকম সুমোটা বেশি। আর এই বুলোটা পেছনে বুলোটাতে ওপরের লাইট আছে, ঠিক আছে। তো চলো ওদের পেছনে পেছনেই যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ পিক আপ বেশি নেই, নর্মালি যাচ্ছি। ওরা তো যাবে অনেকটা রাস্তা, আর আমার তো বেশি রাস্তা নেই। আমার দুর্গাপুর কত রাস্তা হবে, খুব জোর হলে 30 কিলোমিটার হবে এখনো। তো চলো, আমরা সব সাথে সাথেই যাচ্ছি, ঠিক আছে। আর পেছনে একজন আসছে লুকিং গ্লাসে, ওর লাইটে তো দেখাই যাচ্ছে না ওকে। আর এটা আমাদের আনোয়ার ভাই আছে বর্ধমানে, এখন পাঞ্জাবি মোড় ক্রস করছি। এবার এত রাত্রে হয়ে গেছে, এত রাতে রোড ফাঁকা, তো অনেকই মজা লাগে। তো ওই জন্যই দাঁড়িয়েছিলাম আমরা। আর এই দেখতে পাচ্ছ ওপরকার লাইটটা কেমন যাচ্ছে, সুমোই আছে। যাই হোক, সুমো ইজ গোল্ড। তো সব এনজয় করতে করতে যাচ্ছি আমরা এখন একসাথে সব। আর বর্ধমানে গাড়ি সব একই রকম স্টিকার, দেখে চেনাই যায় না। আর এইদিকে আমাদের আনোয়ার ভাই যাচ্ছে যে ফাইনালি, তো দেখতে পাচ্ছ সব একই রকম গাড়ি, খালি আমারটাই একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আর বুলেরো আমার কাছে সেরা ভাই, বুলেরোকে আমি ছোট করবো না। তো দিনের বেলা হলে আরও জিনিসটা ভালো হতো, কিন্তু রাত্রের জন্য লাইটে এটাও একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে যে লাইটে আমরা ই করতে যাচ্ছি, ঠিক আছে। ওদের একটু টাইমটা বেশি লাগবে, কেন ওরা বাড়ি পর্যন্ত যাবে। তো ওদের রাস্তা প্রায় দুর্গাপুর থেকে 75 কিলোমিটার, আর এই দিক থেকে 30 কিলোমিটার দুর্গাপুর। তো অনেকটা রাস্তা ওদের আছে, আমার রাস্তাটা কম, আমার শুধু 30 কিলোমিটার রাস্তা আছে আর বাকি। আর এই যে হসপিটালটা পার করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ কোন হসপিটাল, রানীগঞ্জে যে হসপিটালটা হয়েছে হাইওয়ে সাইডে, নতুন হসপিটাল হয়েছে, উদ্বোধন হয়ে গেছে অনেকদিন আগেই। আমরা একবারও আসিনি এই হসপিটালেতে পেশেন্ট নিয়ে। এইখান থেকে বাইপাস চালু হয়ে যাবে, মানে চালু হওয়ানো কাজ কমপ্লিট হয়নি। এটা রানীগঞ্জে বাইপাস হচ্ছে, নাই হয়েছে, এটা বাজার শরীফ হয়ে পাস হয়ে যাচ্ছে, এইদিকে বাইপাসটা হবে। কেন যা বাজারে জাম থাকে, এটা বাইপাস হওয়ারই দরকার আছে। ভিডিও কন্টিনিউ করতে করতে এখন চলে এলাম তোমার দুর্গাপুর কাজোরা। তো দুর্গাপুর কাজোরা নয়, অ্যাকচুয়ালি এটা রানীগঞ্জ বর্ডার আর দুর্গাপুর। তো ফাইনালি আমরা অন্ডাল এখন প্রবেশ করবো। 13 কিলোমিটার দুর্গাপুর টোটাল দেখাচ্ছে, ঠিক আছে। তো অন্ডাল গোপাল মাঠে আমরা পার করছি এখন, সামনে ফ্লাইওভারে। তো চলো কন্টিনিউ ভিডিওটা অনেকটাই দেখালাম তোমাদের আসানসোল থেকে দুর্গাপুর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।